আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এর মার্ক ক্যালকুলেশন বার করব। কি করে একাডেমিক মার্ক ক্যালকুলেশন করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সেকেন্ডারি যেটা হচ্ছে মাধ্যমিক 10 নম্বর থাকে, হায়ার সেকেন্ডারি যেটাকে উচ্চ মাধ্যমিক সেটা 25 নম্বর থাকে এবং জিএনএমে 35 নম্বর। তবে এখানে জানিয়ে দিই, আমরা যখন মাধ্যমিকের নাম্বারটা বার করব, যেমন হচ্ছে তোমার মাধ্যমিকে পার্সেন্টেজ কত সেটা যখন বার করব, আমাদের কিন্তু টোটাল যেখানে বলেছে ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট, টোটাল কিন্তু সাবজেক্ট ইনক্লুড করতে হবে। ঠিক আছে, টোটাল সাবজেক্ট একটাও বাদ দেওয়া যাবে না। টোটাল করে তারপরে যটা সাবজেক্ট দিয়ে তুমি টোটাল করলে তার উপর ভাগ দিতে হবে, তারপরে তোমার পার্সেন্টেজটা চলে আসবে। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আগে যেমন উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্ট থাকতো, বাট 5টা ক্যালকুলেশন করা হতো। ঠিক আছে, এখানে কিন্তু মার্কশিটের মধ্যে 6টা সাবজেক্ট আছে, তোমাকে 6টা সাবজেক্ট টোটাল করে তারপরে 6 দিয়ে ভাগ দিতে হবে, তারপরে তোমার পার্সেন্টেজটা বার হবে। ঠিক আছে, এক কথায় এখানে তোমাদের শর্টকাটে বলে দিয়েছি মাধ্যমিকের পার্সেন্টেজ কি করে বার করব। তোমার মার্কশিটের মধ্যে যটা সাবজেক্ট থাকবে তার টোটাল করে যটা সাবজেক্ট যোগ করেছো তত দিয়ে ভাগ করে মাধ্যমিকের পার্সেন্টেজ বার হবে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? যে তোমার মার্কশিটের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো যোগ করে, সেই নাম্বারগুলো যোগ করে যটা সাবজেক্ট তুমি যোগ করলে তটা সাবজেক্ট দিয়ে ভাগ দিতে হবে, তারপরে তোমার পার্সেন্টেজ বার হয়ে যাবে। কোনো সাবজেক্ট ছাড়া যাবে না, ইনক্লুডিং। বুঝে গেছো? এবার তোমাদের একটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। দেখো, এখানে বলেছি, ধরে রাখো, যেহেতু এক্সাম্পল, ধরে রাখো তোমার মাধ্যমিকে 60% আছে, উচ্চ মাধ্যমিকে এইচএসে আছে 68% এবং জিএনএমে 72% থাকতেও পারে। আমরা কি করে বার করব? দেখো, আমাদের বলেছে মাধ্যমিকে কত 10 নম্বর, তাহলে আমরা 60% প্রথমে লিখব 60 ইন্টু কত নম্বর, যেহেতু মাধ্যমিকেরটা বার করছি 10, এটা আমরা কত দিয়ে কিসের থেকে আমরা বার করছি 100 থেকে, তাহলে ডিভাইডেড 100। ঠিক আছে, ডিভাইডেড 100, এটাকে কাটাকাটি করলে তোমাদের 6 নম্বর আসবে। এবার এইচএস উচ্চ মাধ্যমিকে তোমার 68% আছে, তাহলে তুমি 68 ইন্টু, যেহেতু এইচএসে কত ধরেছি আমরা 25 নাম্বার থাকে, ইন্টু 25/100। সহজ, একদম সিম্পল নিয়ম। এটা কাটাকাটি করে তোমার আসছে কত 17 মানে 17। এবার জিএনএমের সেম, তোমার যত পার্সেন্টেজ জিএনএমে আছে প্রথমে পার্সেন্টেজটা দিলে ইন্টু জিএনএমে কত নাম্বার 35 নাম্বার ডিভাইডেড কত 100, টোটাল 25.2। এইবার তোমার কাট অফ কত দাঁড়াচ্ছে, দেখো, প্রথমে তুমি মাধ্যমিকে 6 নম্বর পেলে, এইচএসে পেলে 17 নম্বর এবং জিএনএমে পেলে 25.2, তো টোটাল তোমার হচ্ছে 48.2 মানে 48.2 কাট অফ মার্ক। এটা হচ্ছে তোমার কাট অফ মার্ক বার হলো। কোয়ালিফিকেশনটা আমরা একাডেমিক মার্কটা বার করলাম, শুধুমাত্র একাডেমিক যে মার্ক ক্যালকুলেশন করলাম তোমার সাবজেক্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জিএনএমেরটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাট অফ উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট ইন্টারভিউ, এগুলো কিন্তু বাদ দিয়ে, মানে তোমার এক্সপিরিয়েন্সটা এখানে ধরলাম না, আর এখানে ধরলাম না কি ইন্টারভিউটা। তোমরা জানো এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর থাকে আর ইন্টারভিউর জন্য 15 নম্বর থাকে, আর যেটা একটা ডিপ্লোমা কোর্স বলে আছে সেটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার মার্ক ক্যালকুলেশন। বিএসসি নার্সিংয়ের মার্ক ক্যালকুলেশন সেম, শুধুমাত্র এখানে বিএসসি যেখানে জিএনএম ছিল 35 সেখানে হচ্ছে 30, বাকি ক্যালকুলেশন একই মানে সেম। তো বিএসসির ক্ষেত্রে দাঁড়াবে কত, যেহেতু এখানে 35-এর জায়গায় 30, তার জন্য এখানে 44.6 কাট অফ আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে মার্ক ক্যালকুলেশন, কী করে একাডেমিক মার্ক ক্যালকুলেশন করা হয় গ্রেড 2-র ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা সবাই জানি, তোমাদের একটা কথা বলি যে আমাদের গ্রেড টুতে আমাদের টোটাল 100 নম্বর থাকে, 100 নম্বর। এর মধ্যে থাকে প্রথমে আমরা 75 নম্বর, 75 হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন নাম্বার 75, প্লাস হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 10 নম্বর, প্লাস হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর, প্লাস হচ্ছে 5 নম্বর ডিপ্লোমা, লিখছে না রে, 5 নম্বর ডিপ্লোমা। তো এখানে টোটাল হচ্ছে 100। ঠিক আছে, টোটাল 100। তো এই হচ্ছে আমাদের 100-এর মধ্যে তুমি কতটা পাচ্ছ।
যেমন তোমার কোয়ালিফিকেশন নাম্বার তুমি কাট অফটা বার করে নিতে পারলে, শুধু তোমাদের কাছে থাকছে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ। আর 5 নম্বরটা হচ্ছে যার কাছে ডিপ্লোমা থাকবে সেই শুধু পাবে, যার কাছে নেই সে পাবে না। তো আমাদের হচ্ছে 10 এবং 15 নম্বরটাই এখানে পরবর্তীকালে আমরা যার যেমন এক্সপিরিয়েন্স, যার যেমন ইন্টারভিউ ভালো হবে তেমনই পাওয়া যাবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন, তোমরা ভালো করে দেখে নাও। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।